জাতীয় সঙ্গীত বাজছে। সকল দর্শককে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। সাউন্ড বাড়তি আছে। ধন্যবাদ দর্শক মণ্ডলী। দর্শক মণ্ডলী, কারো তালির মাধ্যমে অভিনন্দিত করবার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে ডুমরাকান্দি বনাম ওই লড়াই করবে নাহিয়ান মহাজন দিঘির মধ্যকার খেলাটি উপভোগ করবেন দর্শকরা। আজকের সপ্তম দিনের সপ্তমতম খেলা এবং আজকের রেফারিরা রয়েছেন যিনারা, তারা হলেন ওই মিজানুর রহমান পলাশ, রয়েছেন রিপন, সোহাগ, তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা ভ্রাতৃত্ব বাদন, জয়না খণ্ডন, সেটি নিয়ে কিন্তু তারা মগ্ন রয়েছে। একে অপরের মধ্যকার চমৎকার খেলাটি উপভোগ করবেন। উভয় দলের খেলোয়াড়দের মনে হয় জার্সির বর্ণ একরকম হয়ে গেছে। যাই হোক, উভয় দলের মধ্যে ফটো সেশন করবেন মনে হয় রেফারি। সম্ভবত খেলোয়াড়দের হাত চেয়ে নিচ্ছেন, তাদের নখগুলো ঠিক আছে কিনা।
একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন এবং তারা নিজেদের ইতিমধ্যে রেফারির সঙ্গে কথোপকথন করছেন। আজকের এই রেফারিটি কিন্তু লক্ষ্মীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। আজকের রেফারি রয়েছেন আমাদের সাথে। উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন করছেন এবং আজকের খেলা পরিচালনার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিরা রয়েছেন মাঠে এবং আজকের সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি শত ব্যস্তকে অম্লান করে দূর করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। চমৎকার সম্মানিত প্রধান অতিথি জনাব নূর হাসান সবুজ। ইতিমধ্যে খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে যুক্ত রয়েছেন অতিথিবৃন্দরা। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বাঁধন যায় না খণ্ডন, সেটি কিন্তু আপনারা অবলোকন করছেন দর্শক মণ্ডলী। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন এবং আজকের সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব নূর হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা এবং শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া, স্বত্বাধিকারী, ইসলামী ফার্মেসি সাবারহাট, রয়েছেন মিজানুর রহমান মিজান, স্বত্বাধিকারী, তালুকদার ক্লথ স্টোর সাবারহাট সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দরা রয়েছেন আজকের খেলাটি উপভোগ করছেন এবং ইন্টেলিয়ার মাধ্যমে খেলাটি উপভোগ করছেন আমাদের নাতনি, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নাতনি আরওয়া। আমরা আরওয়াকে দেখতে পাচ্ছি, তিনি বেশ পড়ে আমাদের সাথে যুক্ত রয়েছে। আমরা অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে দেখতে পাচ্ছি, বিভিন্ন দর্শকদেরকে দেখতে পাচ্ছি। ওই ভিআইপি গ্যালারিতে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি মহোদয় রয়েছেন। আজকের সম্মানিত প্রধান অতিথি রয়েছেন যিনি হচ্ছেন নূর হাসান মিজান, নূর হাসান সবুজ, তিনি রয়েছেন। এবং খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি আমরা ইন্টেলিয়া, তারা তাদের যেই কার্যক্রম আজকে করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইন্টেলিয়ার সকল কর্মকর্তাদেরকে, ঢাকা থেকে অনেক কর্মকর্তারা এসেছেন, আজকে আমাদেরকে নতুন করে একটি মনিটর আমাদের সামনে দিয়েছে, তার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই ইন্টেলিয়াকে। দর্শক মণ্ডলী, আমার কথায় যদি কোনো ধরনের ভুল-ত্রুটি থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। ইতিমধ্যে অতিথি মহোদয় খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন শেষ করে তারা অতিথি প্যানেলে চলে গেছেন।
একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। সুজন রেফারি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেফারিরা রয়েছেন, আজকের রেফারিরা দায়িত্ব পালন করবেন এবং খেলার মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। নাম্বার কি দিব? ওটার মধ্যে নাম্বার থাকলে না আমরা প্রত্যেকদিন একই অবস্থা এখানে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছিলাম এই কথাটি, যাই হোক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সদস্যবৃন্দরা তাদের দায়িত্ব পালন করছেন। এই খেলা কমিটির যারা কর্মকর্তা রয়েছেন, সদস্যবৃন্দরা রয়েছেন, তারা খুবই ইন্টেলিজেন্ট, তারা চমৎকার দায়িত্ব পালন করে খেলাটি পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এই টেলিকাস্ট করছে যে ইন্টেলিয়া, সে তাদের ড্রোন কিন্তু দেখাচ্ছে লর্ডসের মাঠের মতো, কিন্তু অনেকটা চমৎকার দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় যেন ওই লর্ডসের মাঠ কিংবা মেলবোর্নের মাঠ কিংবা ওই আমাদের ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়ামের মতো এবং চমৎকারভাবে দেখা যাচ্ছে। এই ক্যামেরাটি ঘুরছে চমৎকার। আমরা সকল ওই যারা ক্যামেরাম্যান ইন্টেরিয়র সবাইকে ধন্যবাদ জানাই এবং দর্শক মণ্ডলী আজকের সম্মানিত অতিথিবৃন্দরা, ভিআইপি গ্যালারিতে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং জনাব মোহাম্মদ নূর হাসান সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, তিনি আমাদের ভিআইপি গ্যালারিতে রয়েছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া, সত্তা অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাবারহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী, ওই তালুকদার ক্লথ স্টোর সাবারহাট। যে কথা বলছিলাম, ডোমরাকান্দি তারা রয়েছে দক্ষিণ পাশে এবং সবুজ জার্সি পরে খেলছে তারা। ওখানটারে সাদা এবং সাদা জার্সি নিয়ে খেলবে যারা, তারা হলেন নাহিয়ান মাহাজন দিঘি। তারা লড়াই করবে মাঠের উত্তর পাশ থেকে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। ডানা করে খেলবে একে অপরের মধ্যকার। ইতিমধ্যে ওই
ইতিমধ্যে সাদা এবং নীল সবুজ বর্ণিত তারা লড়াই করবে। আজকে কিন্তু আমরা এটা এই সাইডের দিকে নাম করতে দেখতাম, নাম করা সম্ভব না, খালি গোলকিপারের নামটা কম দেব। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করবেন ওই কালিকাপুরের লর্ডসের মঠ। টন টন উত্তেজনাকর খেলা উপভোগ করবেন দর্শক মন্ডলী। আমরা দেখতে পাচ্ছি তারা ওয়াল আপ করে নিচ্ছেন, নিজেদের মাঠে ঝালাই করে নিচ্ছেন। আজকের খেলাটিকে দেখছেন দর্শক মন্ডলী। আমরা আবারও আজকের অতিথি বৃন্দদেরকে আসলে সরাসরি দেখতে পাচ্ছি এখান থেকে। সেন্টার করবার জন্য প্রস্তুত। ইতিমধ্যে অতিথি বৃন্দরা রয়েছেন। আজকের খেলার সভাপতি, আমাদের টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি জনাব সেলিম উদ্দিন কাজল, এবং সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী, যিনি যার কথা বললেই নয়, নূর হাসান সবুজ। তিনি রয়েছেন ভিআইপি গ্যালারিতে এবং অন্যান্য অতিথিবৃন্দরা রয়েছেন। সেন্টার করবার জন্য প্রস্তুত। ডুমরা কান্দি, নাহিয়ান মহাজন দিঘি এর মধ্যকার লড়াই চলবে। সেন্টার করতেছে কে? সেন্টার করে কে? ডুমরা কান্দি তাদের সহযোগী খেলার উদ্দেশ্যে, কারণ তাদের জার্সি নাম্বার মেনশন করা নেই আমাদের সাথে। ধারা করে খেলছেন ডুমরা কান্দি সহযোগী খেলার উদ্দেশ্যে। পাল্টা আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন ওই ডুমরা কান্দি, নিজেদের মধ্যে দাঁড়া করে খেলছেন ডুমরা কান্দি। তো ওখানে আবারও ডুমরা কান্দির অনুকূলে টোকা দিয়ে সামনে দিকে বড় মহাজন দিঘি, কিন্তু রাখতে পারেননি রেফারির পাশে। বলটি চলে যায় থ্রোয়িং সাইডলাইনের বাইরে মহাজন দিঘির অনুকূলে। হিট রেফারির বাসি মিজানুর রহমান পলাশের। আবার রেফারির বাসি মহাজন দিঘির অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী। ইতিমধ্যে লম্বা করে থ্রোয়িং করলেন, হিট 5 নম্বর খেলোয়াড় খেললেন রবিন। দারুণ লড়াই চলছে। দাঁড়া করে খেলছেন ওই ডুমরা দিঘি, ডুমরা কান্দি, দুঃখিত। আড়াআড়ি করে কিন্তু বল ম্যানেজ করেছেন 10 নম্বর খেলোয়াড়। ওখানে খেললেন পিয়াস, হিট পিয়াস, কিন্তু রাখতে পারেনি। ওখানে 17 নম্বর খেলোয়াড় খেলবেন। আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। আড়াআড়ি করে ওই পিয়াস গিয়েছিলেন, কিন্তু ভেবেছিলেন অফসাইডের ফাঁদে পড়বেন, এই কথা চিন্তা করে আর আগাননি। বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। আবারও ডুমরাকান্দি আক্রমণে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে।
দাঁড়া করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি। রেফারির পাশে মিজানুর রহমান পলাশ। ফ্রি কিক নাহিয়ান মাহাজন ওই কোম্পানি ওই শাহবাগের অনুকূলে। মহাজন দিঘি ওই পলাশ ক্ষেত্র সম্পন্ন খেলোয়াড় কাউন্টার এটা করতে চেয়েছিলেন 10 নম্বর খেলোয়াড় আগুয়ান গিয়েছিলেন। দাঁড়া করে খেলবার চেষ্টা সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়াবেন। আড়াআড়ি করে লম্বা করে বাড়িয়েছেন। ওখানে দলীয় অধিনায়ক খেললেন। ওখানে ডুমরাকান্দির মহাজন দিঘি দাঁড়া করে লম্বা করে বাড়িয়েছেন। টোকা দিয়ে বাড়িয়েছেন কিন্তু বল চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। দারুণ লড়াই চলছে। প্রথমার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। ওই ডুমরাকান্দি আধিপত্য বিস্তার করবার চেষ্টা। লম্বা করে বাড়িয়েছেন ডুমরাকান্দি। আক্রমণে যাওয়ার চেষ্টা। ওখানে বাধা দিলেন ওই মহাজন দিঘি। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু তারেক লম্বা করে বাড়িয়েছেন হিট। 8 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে রাশেদ। তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন বুল পাস। আবারও ডুমরাকান্দি নিজেদের মধ্যে ধাড়া করে খেলছেন। আড়াআড়ি পাস সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে আবারও ডুমরাকান্দি কোথায় মারলেন দলীয় অধিনায়ক। তিনি তড়িঘড়ি করে বলটি মারলেন। ডুমরাকান্দি ওভারন মহাজন দিঘি নাহিয়ান মহাজন হাসান কি করলেন? কোথায় মারলেন? কার উদ্দেশ্যে বাড়ালেন? বলটি চলে যায় লক্ষ্য কষ্ট বাপায়ের শট। বলটি চলে যায় উদ্দেশ্যবিহীন গোলরক্ষক। তিনি বল বসালেন হাসনাত। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু রেফারির পাশে লম্বা করে ডুমরাকান্দি। বলটি চলে যায় গোল রক্ষকের কাছে। মারুফ লম্বা করে বাড়ালেন। ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলতে গেলেন মমিন। দাঁড়া করে আড়াআড়ি পাস। ওখানে আড়াআড়ি করে খেললেন 17 নম্বর। লম্বা করে বাড়িয়েছেন ক্রস লাইন দিয়ে পাঠিয়ে দিলেন। বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। গোলরক্ষক বাঁচিয়েছেন কর্নারের বিনিময়। প্রথম কর্নার নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে। দেখা যাক ওই কোম্পানিগঞ্জের খেলোয়াড়রা কি করে। দাঁড়া করে লম্বা করে বাড়িয়েছেন। ওই 3 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন ওখানে খেলবার জন্য কিন্তু বল নিয়ন্ত্রণে ছিল না। বলটি চলে যায়
গোল লাইন অতিক্রম করে। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, যার কথা না বললেই নয়, জনাব নূর হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আবারও ঢোমরাকান্দির আক্রমণে যাওয়ার চেষ্টা, তো বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের দিকে। ঢোমরাকান্দি ক্ষেপ্ত সম্পন্ন খেলোয়াড় আগুয়ান তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ওখানে মহাজন দিঘি খেড়ে নিলেন, ওখান দিয়ে বাড়িয়েছেন বলপাস। আবারও ঢোমরাকান্দি দলীয় অধিনায়ক মহাজন দিঘি, ঢোমরাকান্দি ভুল পাস, আবারও ঢোমরাকান্দি দাঁড়া করে খেলছেন। ঢোমরাকান্দি লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু তার আগে রেফারির বাঁশি, অফসাইড। ওই 5 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে নাহিয়ান মহাজন দিঘির খেলোয়াড়রা। রবিন লম্বা করে আড়াড়ি করে কাকে দিলেন ওখানে, উঁচু করে ফেকে হিট ঢোমরাকান্দি। আবারও ঢোমরাকান্দির অনুকূলে, আসলে এই খেলোয়াড়দের আসলে জার্সি নম্বর নাই বিথায় ওখানে প্রিয়াস। আবারও ঢোমরাকান্দি মহাজন দিঘির অনুকূলে, দাঁড়া করে খেলছেন, কিন্তু বলটি চলে যায় ওভার ও সাইডলাইনের বাইরে। দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। বলটি সম্ভবত থ্রোয়িং ঢোমরাকান্দির অনুকূলে, ওখানে মহাজন দিঘির একজন খেলোয়াড় গিয়েছিলেন নিয়ন্ত্রণ করবার জন্য, কিন্তু ততক্ষণে বল চলে যায় গোলরক্ষকের কাছে। মহাজন দিঘি, মহাজন দিঘির অনুকূলে আড়াআড়ি করে মহাজন দিঘি 10 নম্বর পিয়াস, পিয়াস কাকে দেবেন ওখানে, তার আগে রেফারির বাঁশি। লম্বা করে থ্রোয়িং, 5 নম্বর খেলোয়াড় ওখানে থ্রোয়িং করলেন রবিন। ঢোমরাকান্দি, ঢোমরাকান্দির অনুকূলে হিট, আবারও হিট করবার চেষ্টা। শাওন, শাওন লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন, লম্বা করে কার উদ্দেশ্য ওখানে ক্লিয়ার করবার চেষ্টা, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে, ফলে গোল কি ওই মহাজন দিঘি। ঢোমরাকান্দি লম্বা করে বাড়িয়েছেন, ঢোমরাকান্দি দাঁড়া করে খেলছেন, ফাঁকা জায়গা মাইনাস, ওখানে 17 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন ঢোমরাকান্দি, এখনো তাদের নিজের নিয়ন্ত্রণ রাখবে মহাজন দিঘি, মহাজন দিঘি, কিন্তু তখন বলটি চলে যায় সাইডলাইনের দিকে। থ্রোয়িং ঢোমরাকান্দির অনুকূলে। প্রিয় দর্শক মন্ডলী, লম্বা করে থ্রোয়িং করলেন ওই মহাজন দিঘি, রাখতে পারলেন না ঢোমরাকান্দি, ক্ষেপ্ত সম্পন্ন খেলোয়াড়। আবারও মহাজন দিঘি লম্বা করে বাড়িয়েছেন ওই 10 নম্বর খেলোয়াড়।
ডানা করে খেলছেন বল। যাই হোক, ইতিমধ্যে ভিআইপি গ্যালারিতে অতিথিরা খেলাটি উপভোগ করছেন। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণরা রয়েছেন। হিট মহাজন দিকে আক্রমণে গোল হতে পারে, ক্লিয়ার করলেন রাহাত। কি করলেন, এটি কোথায় মারলেন? একটু কাজে মাথায় ঠান্ডা করে যদি কিছু একটা করতে পারতেন তাহলে ঘটনা ঘটতে পারত, রটনা রটতে পারত, গোল হলেও হতে পারত। সেটি নস্যাৎ হয়ে গেল। হে মহাজন দিঘি, ওই আভারো ডুমরাকান্দি কেড়ে নেওয়ার চেষ্টা। মহাজন দিঘি 10 নম্বর 17 নম্বর খেলোয়াড় আগুয়ান লম্বা করে বাড়ি আছেন হাসানের উদ্দেশ্যে, হাড়াহাড়ি করে ধাড়া করে খেলছেন। হাড়াহাড়ি পার লম্বা করে বাড়ি আছেন সহযোগী ওখানে তারেক ক্লিয়ার করলেন। ওই ডোমরাঘাটির পিয়াস মহাজন দিঘির কি করলেন, হাড়াহাড়ি করে ডোমরাকান্দি 0 মহাজন দিঘি 0। ডোমরাকান্দি লম্বা করে ভাড়ি আছেন, ওখানে বল পাস আবারও মহাজন দিঘি। ডোমরাকান্দি একজন খেলোয়াড়কে বাধা দিলেন, ফাঁকা জায়গা, ওখানে গোলরক্ষক ওখানে 17 নম্বর খেলোয়াড় হাসান লম্বা করে বাড়ি আছেন, ওখানে মহাজন ওই ডোমরাকান্দি আবারও ক্লিয়ার করবার চেষ্টা, লম্বা করে বাড়ি আছেন সামনের দিকে, ওখানে 5 নম্বর খেলোয়াড় ওই রাবিন মহাজন দাঁড়া করে খেলছেন। ডোমরাকান্দি আধিপত্য বিস্তার করবার চেষ্টা, কোথায় মারলেন, ওখানে হাড়াহাড়ি করে লম্বা করে বাড়ি আছেন, কিন্তু বল চলে যায় সাইড লাইনের বাইরে। দর্শকের একাংশ দেখতে পাচ্ছি ওই থ্রোয়িং করলেন মধ্য মাঠে মহাজন তারেক ঢুকে পড়েছিলেন ওখানে। ডুমরাকান্দির সম্ভবত দলীয় অধিনায়ক, তিনি ক্লিয়ার করে কর্নার বানালেন, কর্নার করবার জন্য আমন্ত্রণ করলেন। দেখা যাক এই হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা। এই রেফারি মিজানুর রহমান পলাশ বাজ পাখি রেফারির চমৎকার ভঙ্গনা রয়েছে, বড় উঁচু করে গোলরক্ষক উড়ন্ত পাখির মতো উড়ে তালুবন্দি করলেন, এই যাত্রা গোল হলো না। গোলরক্ষক চমৎকার ভাবে হাসনাত ওই মহাজন দিঘি দলের চৌকস খেলোয়াড়। এবং আক্রমণে বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা, বলটি চলে যায় কর্নারের বিনিময়ে। দেখা যাক কি করে, কি ঘটে, কি হয়, সেটি দেখার বিষয়। ইতিমধ্যে আমরা আবারও দেখতে পাচ্ছি গোল পোস্টের পিছনে দর্শকদেরকে সম্ভবত হেড বলতে পারে,
বলটি চলে যায় আবারও ওই মহাজন দিকে আক্রমণে যাওয়ার চেষ্টা, তো পাল্টা আক্রমণে ধুমদাকান্দি ফাঁকা জায়গা। দর্শক মন্ডলী, আমরা যতগুলো খেলা দেখেছি বা দেখছি, খেলোয়াড়দের মধ্যে মনে হয় ফিনিশিংয়ের অভাব রয়েছে। সেই ফিনিশিং তারা করতে পারছে না এবং একজন খেলোয়াড়কে, সম্ভবত ডুমরাকান্দির একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন রেফারি বিধি ভঙ্গের কারণে। ওই রেফারি লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে, কিন্তু নাম তার ওই মিজানুর রহমান পলাশ। দর্শক মণ্ডলী, আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। দাঁড়া করে লম্বা করে ভাড়িয়া চান ওই ধুমরাকান্দি, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং মহাজন দিঘির অনকলে আক্রমণে যাওয়ার চেষ্টা। হাজার হাজার দর্শকদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইন্টিলিয়া তারা টেলিকাস্ট করছে। হিট করে ক্লিয়ার করলেন মহাজন দিকে। আক্রমণে 17 নম্বর খেলোয়াড় আগুয়ান কিন্তু রাখতে পারেননি, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। আবারও মহাজন দিকে 9 নম্বর খেলোয়াড় শাওন রাখতে পারেননি, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। ওখানে গোলরক্ষক ছিলেন প্রস্তুত, যিনি মাহফুজ। উঁচু করে ফেঁকে ডুমরাকান্দি নিজেদের মধ্যে দাঁড়া করে খেলবার চেষ্টা। ওখানে 5 নম্বর খেলোয়াড় মহাজন দিকের রবিন কিন্তু রাখতে পারেননি। আবারও ডুমরাকান্দি ওই পিয়াস হারাহারি করে লম্বা করে বাড়ি আছে 9 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে শাওন কোথায় মারলেন, বলটি চলে যাচ্ছে ডুমরাকান্দির অনুকূলে। ওই 9 নম্বর খেলোয়াড় শাওন পিয়াস উঁচু করে মেরেছিলেন, ক্রস বারের উপর দিয়ে চলে যায়, গোল হলো না। মানুষও চলে গেছে মাঠের বাইরে। চমৎকার খেলা চলছে ডুমরাকান্দি। ওখানে 9 নম্বর খেলোয়াড় খেলবেন, ওখানে বাধা দিলেন ডুমরাকান্দির 9 নম্বর খেলোয়াড়, কিন্তু বল চলে যায় আবার গোলরক্ষকের কাছে। ওই ডুমরাকান্দি ওখানে রাখতে পারেন, আবারও ডুমরাকান্দি আধিপত্য বিস্তার করবার চেষ্টা ডুমরাকান্দি, কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে। মহাজন দিঘির অনুকূলে থ্রোয়িং করলেন 12 নম্বর খেলোয়াড় মহাজন দিঘির 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, কিন্তু বাবু থ্রোয়িং করবেন হয়তো বা। লম্বা করে 15 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আবারও ফিরে যাব আমাদের সম্মানিত অতিথি বিন্দুদের কাছে, যারা উপস্থিত রয়েছেন ভিআইপি গ্যালারিতে। সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী এবং একটি ফাউন্ডেশনের তিনি পরিচালক রয়েছেন জনাব নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন।
বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আব্দুর রহিম ভূঁইয়া, সত্তা অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাবারহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যিনি মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী, তালুকদার ক্লদুষ্ঠ সাবারহাট। লম্বা করে শেখা ওই নাহিয়ান মাহাজুন্দিগি ডুমরা কান্দে অফসাইড, অফসাইড। কিন্তু ওখানে একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড় তারা মাটিতে পড়ে রয়েছে। ডুমরাকান্দির একজন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি, তিনি মাটিতে পড়ে রয়েছেন। দুজন খেলোয়াড় সম্ভবত, এবং সম্ভবত মারুফ, তিনি মাটিতে পড়ে রয়েছেন। ওই মারুফ ডুমরাকান্দির। ইতিমধ্যে আমরা খেলা বন্ধ রয়েছে। আজকের সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব যিনি রয়েছেন নূর হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আব্দুর রহিম ভূঁইয়া, সত্তা অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাবারহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী, তালুকদার ক্লদুষ্ঠ সাবারহাট সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা, বিভিন্ন সমাজসেবকরা। উঁচু করে মধ্য মাঠে ওই হাসান দাঁড়া করে রাখতে পারলেন না, আড়াআড়ি পাস। ইতিমধ্যে ডুমরাকান্দির অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, ওই ওখানে আড়াআড়ি পাস লম্বা করে বাড়িয়েছেন ডুমরাকান্দি, টোকা দিয়ে বাড়ালেন। ডুমরাকান্দির আক্রমণে যাওয়ার চেষ্টা, আড়াআড়ি পাস সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন ডুমরাকান্দি। শাওন লম্বা করে কিন্তু রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে মহাজন ওই প্রিয়াস আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন। কাকে দেবেন ওখানে? ওই ডুমরাকান্দি রাখতে পারেননি, লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু বল চলে যায় সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী, চমৎকার খেলা চলছে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। মহাজন দিঘি লম্বা করে বাড়িয়েছেন, হিট, দুজনের মধ্যে কাড়াকাড়ি। সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন সম্ভবত 17 নম্বর খেলোয়াড় ওই ডুমরাকান্দি, নিজের মধ্যে দাঁড় না করে খেলছেন, লম্বা করে বাড়াবেন ডুমরাকান্দি, লম্বা করে মেরেছেন গোলরক্ষক, তিনি ছিলেন প্রস্তুত। ওই হাসনাত গোলরক্ষক ক্লিয়ার করলেন, এবং পলাশ সম্ভবত একজন খেলোয়াড়কে মৌখিকভাবে সতর্ক করে দেবেন এবং মৌখিকভাবে কিছু একটা বলবেন। ওখানে বাঘ বিবন্ড এবং হলুদ কার্ড দেখালেন। দুজনের মধ্যে বাঘ বিবন্ড চলে, এবং মহাজন দিঘি এবং ডুমরাকান্দির একজন খেলোয়াড়কে সম্ভবত হলুদ কার্ড দেখালেন। ওই 5 নম্বর খেলোয়াড়, ডুমরাকান্দির 5 নম্বর খেলোয়াড়।
মহাজন দিকের অনকলে, মহাজন দিকের অনকলে ওখানে মহাজন দিকের অনকলে ফ্রি কিক করে 3 নম্বর খেলোয়াড় উচ্চ করে মেরেছেন এবং রাশেদ বলটি চলে যায় গোলপোস্টের বাইরে, গোল হলো না। চমৎকার খেলা চলছে দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য এবং প্রথমার্ধের খেলা চলছে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। লম্বা করে বাড়ি আছেন, হিট মহাজন, মহাজন দিকে ওখানে বলটি ডুমরাকান্দির অনুকূলে রাখবার চেষ্টা এবং প্রিয়াস গিয়েছিলেন ওখানে, ওই ডুমরাকান্দি হেড থ্রুইং করলেন, দুজন নম্বর ডুমরাকান্দি, মহাজন দিকে 15 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে বাবলু, বাবলু আড়াআড়ি করে দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওই ডুমরাকান্দি দুজনের মধ্যে কাড়াকাড়ি, কিন্তু ডুমরাকান্দিকে অবৈধভাবে খেললেন, অবৈধভাবে খেলা হলো। ওই ডুমরাকান্দির একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছে দর্শক মণ্ডলী, ডুমরাকান্দির একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন, খেলা আপাতত বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। মহাজন দিঘির তারা শূন্য, পক্ষান্তরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শকের একাংশ অবলোকন করছেন যারা দর্শক, এবং ইতিমধ্যে ভিআইপি গ্যালারি দেখতে পাচ্ছি, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিগণকে দেখতে পেলাম। হিট কিন্তু ক্লিয়ার করলেন ওখানে মহাজন দিঘি দলীয় ক্যাপ্টেন সম্ভবত প্রিয়াস, প্রিয়াস কিন্তু ফাউল, সম্পূর্ণভাবে ফাউল হয়ে গেলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসরের আজানের জন্য মাইক্রোফোন বন্ধ ছিল এবং 10 মিনিটের মতো চলবে, এরপরে আবারও বন্ধ হয়ে যাবে নামাজের জন্য। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ড্রোন উড়ন্ত পাখির মতো উঠছে। ইতিমধ্যে আজকের খেলার নামাজ হবে 4:30 জামাত এবং আমাদের ধারাভাষ্যের পিছনে রয়েছে জামাতের ব্যবস্থা, অর্থাৎ নামাজের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে প্রমিলা দর্শকরাও খেলা উপভোগ করছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে যিনি প্রথম গোল করতে পারবেন আমাদের বিশু মিয়াজি বাড়ির ডাক্তার খোরশেদ আলম বাবুল মিয়ার ছোট ভাই সোহেল, তাকে 1000 টাকা পুরস্কৃত করবেন। সোহেল ইতিমধ্যে প্রথম গোলদাতাকে যিনি দেখতে পেয়েছেন এবং 1000 টাকা প্রাইজ মানি ঘোষণা দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। প্রিয়াস সম্ভবত, প্রিয়াস মহাজন দিঘি কি করেন, বল বসালেন, দাঁড়া করে কিন্তু বলটি ক্লিয়ার করলেন, হিট করবার চেষ্টা, দুজনের মধ্যে একাধিক খেলোয়াড়ের মধ্যে কাড়াকাড়ি, বল চলে যায় গোলরক্ষকের কাছে। ইতিমধ্যে কেউ যদি মহাজন দিঘির কেউ যদি গোল দিতে পারে তাহলে 1000 টাকা প্রাইজ মানি দিবেন পয়েল টিম ম্যানেজার। ইতিমধ্যে রেফারি দয়া করে আবারও পাল্টা আক্রমণে ও প্রিয়াস, তারেক, তারেক
তারেক, তিনি আক্রমণে যাওয়ার চেষ্টা ছিলেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় ডুমরাকান্দির অনকলে। আবারও 17 নম্বর খেলোয়াড় খেললেন হাসান। ডুমরাকান্দি লম্বা করে থ্রোয়িং করলেন। ডুমরাকান্দি নিজের পায়ে নেওয়ার চেষ্টা, ক্লিয়ার করলেন। ওখানে 9 নম্বর খেলোয়াড় তারেক। আবারও ডুমরাকান্দি দলীয় অধিনায়ক। অবশ্য তুলনামূলকভাবে ডুমরাকান্দির পায়ে বল রয়েছে, কিন্তু তাদের ফিনিশিংয়ের অভাব রয়েছে। ডানা করে খেলছেন ওই নাহিয়ান মহাজন দিঘির অনকলে। ডানা করে খেলছেন 9 নম্বর খেলোয়াড় ইমরান। আড়াআড়ি করে রাশেদ সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন। আড়াআড়ি করে ডুমরাকান্দির অনকলে রাখবার চেষ্টা, কিন্তু রেফারির বাঁশি। থ্রোয়িং মহাজন দিঘির অনকলে। ডুমরাকান্দি নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। আড়াআড়ি পা শাওন লম্বা করে বাড়িয়েছেন, কোথায় মারলেন, বলটি চলে যায়। ডুমরাকান্দিকে গোল দিতে পারলে 500 টাকা জুয়েলে দিবে। ইতিমধ্যে আরেকটি ঘোষণা এসেছে, তারা যদি গোল দিতে পারে, জুয়েল ভাই মনে হয় তার পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি। হ্যান্ডবল দেখা যাক ওই ডুমরাকান্দি কি করে, কি ঘটায়। যেখান থেকে এমবাপ্পে, কার্লোস, লাডিবাবা লুলা কিংবা ওই রোমারিক কিংবা নেইমার, মেসিরা গোল দিয়ে থাকে, ডুমরাকান্দির এই খেলোয়াড়টি কিছু করতে পারে কিনা। দেখা যাক কি হয়। গোলরক্ষক ছিলেন প্রস্তুত হাসনাত। এরই ফাঁকে লতাবারদের খেলা শেষ। দর্শক মন্ডলী ভিআইপি গ্যালারিতে রয়েছেন যিনারা, ওই যারা আছেন নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আব্দুল রহিম ভূঁইয়া, সত্তা অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাবারহাট, মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী, তালুকদার ক্লোথ স্টোর সাবারহাট সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা, সমাজসেবকরা। প্রিয় দর্শক মণ্ডলী, আসরের নামাজ, ওই নামাজের জন্য আপাতত আমরা মাইক্রোফোন বন্ধ রাখছি এবং নামাজ শেষে মাইক্রোফোন আবারও চালু করব। নামাজের স্থান আমাদের ধারাভাষ্যের পিছনে, নামাজের স্থান আমাদের ধারাভাষ্যের পিছনে। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী, খেলার মধ্যাহ্নের বিরতি। ভাই কালকে কার খেলা? তাড়াতাড়ি লিখে দেন। খেলার মধ্যাহ্নের বিরতি চলছে দর্শক মন্ডলী। লিখে দেন। ইতিমধ্যে দর্শক মন্ডলী, খেলার মধ্যাহ্নের বিরতি। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। উভয় দল শূন্য। ওই নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাডেমি, ওই কোম্পানিগঞ্জ শূন্য, ওই ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব শানবাগ শূন্য।
এবং খেলার মধ্যাহ্নের বিরতি। প্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানাতে পারবো আগামীকালকের খেলা কারা লড়াই করছে, কারা এই খেলাটিকে আগামীকালকের শেষ খেলা প্রথম রাউন্ডের। এবং খেলাটি আপনারা উপভোগ করবেন, খেলায় থাকবেন। আমি একটু পছন্দ করে আসি। এটা থাক আমি পছন্দ করি।
এবং যারা লড়াই করবে আজিজপুর নবম তরুণ স্পোর্টিং ক্লাব বনাম ওই লড়বে বন্ধু একাদশ মুজিবপাড়া ধাগুন ভূঁইয়া এবং সেনবাগের মধ্যকার খেলাটি আগামীকালকে শেষ খেলা প্রথম রাউন্ডের। আপনারা খেলাটি উপভোগ করবেন আগামীকালকের। একে অপরের মধ্যকার আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন আজিজপুর নবম তরুণ স্পোর্টিং ক্লাব সেনবাগ বনাম ওই বন্ধু একাদশ মুজিবপাড়া নাকি মুজিব এটা কি মুজিব
এর পর আবারও আপনাদেরকে মাঠে স্বাগত জানাচ্ছি। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, যার কথা না বললেই নয়। তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঢাকায় থেকে এসে খেলাটি উপভোগ করছেন এবং যার কথা না বললেই নয়, যিনি হচ্ছেন নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তিনি হলেন জনাব আব্দুর রহিম ভূঁইয়া, সত্ত্ব অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাভারহাট, মিজানুর রহমান মিজান, সত্ত্ব অধিকারী, তালুকদার ক্লথ স্টোর সাভারহাট। আজকের নামাজ বলে হয় বলবো তো, অবশ্যই বলবো। প্রিয় দর্শক মন্ডলী, খেলা দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল মধ্য মাঠে এবং আগামীকালকের খেলা লড়াই করবে আজিজপুর নব তরুণ স্পোর্টিং ক্লাব, সেনবাগ বনাম বন্ধু একাদশ, সচিবপাড়া ধাগন ভূঁইয়া। ওই ডানা করে খেলছেন। মহাজন দিঘি ডানা করে খেলছেন। মহাজন দিঘি লম্বা করে ডুমরাকান্দি হিট। ওই ডুমরাকান্দি আক্রমণে যাওয়ার চেষ্টা, গোলরক্ষক আবারও কাউন্টার করবার চেষ্টা। মহাজন দিঘি মাইনাস, কিন্তু বলটি চলে যায় একজন খেলোয়াড়ের গায়ে লেগে সাইডলাইনের দিকে। ওখানে ভিআইপি গ্যালারিতে অতিথিবৃন্দরা খেলাটি উপভোগ করছেন এবং মহিলা দর্শকরাও রয়েছেন। দেখা যাক মহাজন দিঘি কি করেন। সম্ভবত থ্রোয়িং ডানা করে খেলছেন। ডুমরাকান্দি ক্লিয়ার করবার চেষ্টা, আড়াআড়ি মধ্য মাঠে মহাজন দিঘি মাইনাস করেছেন অল্পের জন্য, মাইনাস করেছিলেন কিন্তু অল্পের জন্য গোল হলো না। দ্বিতীয় অর্ধের খেলা চলছে দর্শক মন্ডলী। আগামীকালকের দর্শক মন্ডলী, আসরের নামাজের জন্য মাইক্রোফোন বন্ধ ছিল এবং নামাজ শেষে আবারও আপনাদেরকে মাঠে স্বাগত জানাচ্ছি এবং খেলা চলছে। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি এবং নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জ 0, অখান্তরে ডুমরাকান্দি স্পোর্টিং ক্লাব সেনবাগ রাস্তার মাথা 0। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী এবং খেলার প্রাণ ভ্রমরা, বলতে না বলতে আক্রমণে যাওয়ার চেষ্টা, যে কথা বলছিলাম, যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া, সত্ত্ব অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাভারহাট। রয়েছেন বিশেষ অতিথি মিজানুর রহমান মিজান, সত্ত্ব অধিকারী, তালুকদার ক্লথ স্টোর সাভারহাট সহ বিভিন্ন পর্যায়ের
অতিথিবৃন্দরা, রাজনৈতিক ব্যক্তিরা এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, যিনি শত ব্যস্তকে অম্লান করে খেলায় অবস্থান করছেন, আমাদের সম্মানিত সভাপতি, যার কথা না বললেই নয়, আমি যদি বলি সংক্ষেপে, কাজল ভাই, সম্মানিত চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, তিনি রয়েছেন, এবং আমাদের নাতনি রয়েছেন আরওয়া, তিনিও খেলা উপভোগ করছে। আমাদের নাতনি, আজকে আমাদের নাতিনকে দেখতে পাচ্ছি না, আমাদের নাতনি রয়েছে। গতকালকে আমাদের নাতনি একটু ব্যথা পেয়েছিল, সেই ব্যথায় ডাক্তার খুঁজেছিল, ডাক্তারকে পাইনি। যাই হোক, খেলা চলছে। ডানা করে ডোমরা কান্দি আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তার আগে রেফারির পাশে আগামীকালকের খেলায় লড়াই করবে আজিজপুর নব তরুণ স্পোর্টিং ক্লাব, শ্যানবাগ বনাম বন্ধু একাদশ সচিব পাড়া ঢাকুন ভুইয়া। যাই হোক, সুইং হিট ধারা করে খেলছেন। দর্শক মণ্ডলী, আমার কথোপকথনে যদি কোনো ধরনের ভুল টুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। যাই হোক, খেলা চলছে। ওই পাল্টা আক্রমণ, নাহিয়ান তারেক লম্বা করে বাড়ালেন, কিন্তু ততক্ষণে ওখানে ডুমরাকান্দির একজন খেলোয়াড়, তিনি বলটি তরি করে পাঠিয়ে দিলেন সাডলাইনের বাইরে। চমৎকার খেলা চলছে ওই ভিআইপি গ্যালারিতে। সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, যার কথা না বললেই নয়, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, যিনি হচ্ছেন নুরুল হাসান সবুজ, এবং পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, এবং বিশেষ অতিথি যিনারা রয়েছেন আব্দুল রহিম ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সত্ত্ব অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সাবারহাট রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্ত্ব অধিকারী, তালুকদার ক্লোথ স্টোর সাবারহাট সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গরা, এবং রয়েছেন আমরা বলতে না বলতে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বল তত করে চলে যায় সাইডলাইনের বাইরে। দারুণ লড়াই চলছে ওখানে। একজন খেলোয়াড়, সম্ভবত ডুবরাকান্দির একজন খেলোয়াড়, তিনি আঘাত পেয়েছেন, এবং পলাশ তাকে সান্ত্বনা দিচ্ছেন, এবং বেশি অসুস্থ হলে আমাদের ডাক্তার রয়েছেন, মেডিকেল টিম রয়েছেন, সেটি দেখবেন। এবং দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে ওই আজিজপুর বনাম লড়বে কারা বন্ধু একাদশ সচিব পাড়া, ওই ঢাকুন ভুঁইয়া, ওই আজিজপুর নব তরুণ স্পোর্টিং ক্লাব, শ্যানবাগ রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও নয়, শ্যানবাগের খেলোয়াড়রা লড়াই করবে। এবং আগামীকালকে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে, আগামীকালকে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে, এবং সম্ভবত একদিন বিরতি থাকবে, এবং পরে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ডানা করে লম্বা করে ক্রস বারের উপর যে পাঠিয়ে দিলেন, গোল হলো না। ওই নাহিয়ান মহাজন দিকে কি করলেন, অল্পের জন্য বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার। মমিন, তিনি সম্ভবত 12 নম্বর খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে যাবেন, সম্ভবত মমিন। এবং চতুর্থ রেফারি আজকে দায়িত্ব পালন করছেন
মুআজ্জম হোসেন নোমান চতুর্থ রেফারি, এবং ওখানে আরেকজন কয়েকজনকে দেখতে পাচ্ছি, রকি ভাইকেও দেখতে পাচ্ছি, চৌধুরী চেয়ারম্যান রয়েছেন, আরো অন্যান্যরা রয়েছেন, নজরুল ইসলাম চৌধুরী, আরো আমাদের অফিসিয়াল মাসুম ভাই, যদিও উনি খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন, তিনি ডাক্তার, তার অ্যাপ্রন নেই। ডাক্তারের যে জিনিসটি দরকার অ্যাপ্রন সেটি নেই। যাই হোক, রাসেল লম্বা করে মেরেছিলেন, ওই বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, গোল হলো না। মাঠ মাঠে ডানা করে কালচন লম্বা করে ওই ডোমরা কান্দি আধিপত্য বিস্তার করবার চেষ্টা মহাজন দিকে, কিন্তু রাখতে পারলেন না। ডোমরা কান্দি লম্বা করে ভাড়ি আছেন, হিট লম্বা করে ভাড়ালেন, কিন্তু তার আগে বল চলে যায় সাডলাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি মাঠের ভেতরে চমৎকার দর্শকের একাংশ দেখা যাচ্ছে। থ্রোয়িং করলেন, লম্বা করে বলটি চলে যায় আবারও সাডলাইনের দিকে। লস অ্যাঞ্জেলেসের মাঠ, মারাই কানাইর মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভিআইপি গ্যালারিতে রয়েছেন অতিথি বৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, এবং রয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী। কিন্তু তার আগে অফসাইড। যে কথা বলছিলাম, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, যিনি যার কথা না বললেই নয়, শত ব্যস্তকে অম্লান করে খেলায় যুক্ত হয়েছেন, তিনি হলেন ওই নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আরও আব্দুর রহিম ভূঁইয়া, সত্য অধিকারী, যিনি ইসলামিয়া ফার্মেসি সেবার হাট, আরও রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্য অধিকারী, তালুকদার ক্লোথ স্টোর সেবার হাট সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। আক্রমণে ওই দুজনের মধ্যে কাড়াকাড়ি, ঢাড়া করে খেলবার চেষ্টা, কিন্তু বলটি ক্লিয়ার করতে পারেনি। উভয় দলের মধ্যে ফিনিশিংয়ের অভাব রয়েছে, সেই ফিনিশিংয়ের কারণে গোল আদায় করতে পারছে না। এভাবে যদি খেলা চলতেই থাকে তাহলে কিন্তু ট্রাইব্রেকারে যেতে হবে। ট্রাইব্রেকারে ঘটনার অবসান ঘটবে। ইতিমধ্যে একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন, এবং আগামীকালকের খেলায় লড়বে আজিজপুর নবতরুণ স্পোর্টিং ক্লাব সেনবাগ বনাম বন্ধু একাদশ সচিবপাড়া ঢাকুন ভূঁইয়া। এবং আগামীকালকের পর্দা নামবে প্রথম রাউন্ডের, এবং একদিন খেলা বিরতি থাকার পর এবং দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ইতিমধ্যে খেলা বন্ধ রয়েছে। ভিআইপি গ্যালারিতে রয়েছেন অতিথি বৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গরা, এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সেলিমউদ্দিন কাজল, আরও এই খেলার যিনি কনভেনার, যার হাত ধরে খেলাটি আয়োজন করতে সক্ষম হয়েছে, আসলে তার কথা না বললেই নয়, প্রধান পৃষ্ঠপোষক, যার হাত ধরে খেলাটি এই সেনবাগ তথাপি এই অঞ্চলের মানুষরা খেলা উপভোগ করছেন, এবং দূর দূরান্ত থেকে আগত, এবং ফেসবুক লাইভে সারা বিশ্বকে জানিয়ে দিতে সক্ষম হচ্ছে। এই অঞ্চলের মানুষদেরকে অবলোকন করছে ইরান, তুরস্ক, সুদান, আমেরিকা কিংবা ডেনমার্ক, যাই বলি না কেন, সেই সমস্ত খেলোয়াড়রা উপভোগ করছে বাংলাদেশের ঐতিহ্যের মাঠ, লস অ্যাঞ্জেলেসের মাঠ। সেটি হচ্ছে
সেনভাগের অধীনে ওই ফকিরহাটের সেই 20 ভাগ কালিকাপুরের মাঠ লস অ্যাঞ্জেলেসের মতো গর্জে উঠেছে। টান টান উত্তেজনাকর খেলা উপভোগ করছেন যারা দর্শক, যারা ফুটবলের প্রাণ, তারা কিন্তু উপভোগ করছেন। তার সঙ্গে রয়েছেন প্রমিলা দর্শকরা এবং তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করছে। মহিলা দর্শকরা, আমাদের এই অঞ্চলের মা বোনেরা, ভাবিরা, আপারা কিংবা ওই চাচিরা বিভিন্ন জায়গায় বসে কিন্তু খেলাটি ওই ফেসবুকের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন। লম্বা করে থ্রোয়িং, ডুমরা কান্দের অনকলে রাখবার চেষ্টা, ওইখানে আবার রাখতে পারলেন না নাহিয়ান। লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে দলীয় অধিনায়ক নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, কিন্তু ততক্ষণে রেফারির বাঁশি দেখা যাক ওখানে ওই ডুমরাকান্দির অনকলে কি হয়। মাঠের ওই পূর্ব কোণ থেকে মহাজন দিঘির অনকলে খাড়া হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা মহাজন দিঘি, মেরেছেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। একটি চমৎকার সুযোগ ছিল, মহাজন দিঘির কাজে লাগাতে পারেনি। ওখানে 16 নম্বর খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন ওই মহাজন দিঘি। ডুমরাকান্দি নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, দুজনের মধ্যে কাড়াকাড়ি আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে আবারও মহাজন দিঘি 9 নম্বর খেলোয়াড় ইমরান কাকে দেবেন ওখানে, লম্বা করে বাড়িয়েছেন হাসানের উদ্দেশ্যে। হাসান, তার আগে রেফারির বাঁশি, অবৈধভাবে খেলার কারণে ডুমরাকান্দি ওখানে খেলোয়াড়দের সঙ্গে রেফারির কথোপকথন চলছে। ওই রেফারি, যিনি বাজ পাখি রেফারি, যার কথা না বললেই নয়, মিজানুর রহমান পলাশ। রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার। রেফারি স্যার, মহাজন দিঘির একজন খেলোয়াড়ের পরিবর্তন স্যার। রেফারি স্যার, একজন খেলোয়াড়ের পরিবর্তন স্যার। ইতিমধ্যে খেলোয়াড়ের পরিবর্তন হবে। মহাজন দিঘির 11 নম্বর খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। ওখানে সৌরভ কি ছড়াতে পারেন এই সৌরভ? যাই হোক, খেলা শুরু হয়ে গেল, কিন্তু তার আগে রেফারির বাঁশি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। ওই মহাজন দিঘি 0, ডুমরাকান্দি 0। চমৎকার ড্রোন ওই ধারণ করে নিচ্ছে মাঠটিকে, চমৎকার বর্ণিল সেজেছে আজ মাঠ। আজকের খেলায় দারুণ লড়াই চলছে, কিন্তু গোল আদায় করতে পারেনি ডুমরাকান্দি। ওই বাম বান্ধবী আক্রমণ করবার ডিবাক্সে ঢুকে পড়েছেন শাওন, কিন্তু তার আগে রেফারির বাঁশি। ওখানে মহাজন, ওই নাহিয়ান মহাজন দিঘির একজন খেলোয়াড় মাটিতে পড়েছিলেন। দর্শক মণ্ডলী, আজকের খেলার সম্মানিত
প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আব্দুর রহিম ভূঁইয়া, স্বত্বাধিকারী ইসলামিয়া ফার্মেসি সেবারহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মিজানুর রহমান মিজান, স্বত্বাধিকারী তালুকদার ক্লথ স্টোর সেবারহাট সহ এই টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি জনাব সেলিম উদ্দিন কাজল এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বরগড়া অতিথিরা। শাওন নিজেই নিয়ে নিয়েছেন, বামপন্থী দিয়ে আক্রমণ করবার চেষ্টা, বিপক্ষ সীমানা ঢুকে পড়েছেন কিন্তু মাইনাস করতে পারেনি কিংবা তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো খেলোয়াড় ছিল না। বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। ওই মাহাজন্দি ডানা করে খেলছেন 11 নম্বর খেলোয়াড়, লম্বা করে বাড়াবেন ওখানে, কাকে দেবেন ওখানে, ওই সৌরভ। ওই 15 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন ওখানে, রাড়ি করে কিন্তু তার আগেই বাবলু, কিন্তু তার আগেই ওই ডুমরাকান্দির খেলোয়াড়রা আবারও 9 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে। ওই ইমরান মেরেছিলেন, আবার লম্বা করে তারেক ক্রস লাইন দিয়ে পাঠিয়ে দিলেন, গোল হলো না। চমৎকার আক্রমণ করেছিলেন, সেই আক্রমণ থেকে পায়ের জাদু থেকে গোল আদায় করতে পারলেন না। মাথায় কান্ত রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন, ডানা করে খেলছেন, আড়াআড়ি করে হিট মহাজন দিঘি, রাখতে পারেন আবার মহাজন দিঘি, আড়াআড়ি পাস, কাকে দেবেন, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু তার আগে রেফারির বাঁশি, রেফ লম্বা করে বাড়িয়েছেন ডুমরাকান্দি, বল বাইরে যাক, বল বাইরে যাক। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ালেন কিন্তু তার আগেই রেফারির পাশে। রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার, ডুমরাকান্দির একজন খেলোয়াড়ের পরিবর্তন। আজকের চতুর্থ রেফারি, তিনি দেখাচ্ছেন মোয়াজ্জেম হোসেন নোমান ইউসুফ মাঠের বাইরে চলে যাবে। দারুণ খেলা চলছে, দলীয় ক্যাপ্টেন ডুমরাকান্দি হিট মহাজন দিকে কিন্তু অবৈধভাবে খেলা হলো, ওখানে রেফারির চোখকে ফাঁকি দিতে পারলেন না। আজকে রেফারিরা দায়িত্ব পালন করছেন চমৎকার, এবং এই খেলাকে কনভেনার করেছেন যিনি, যার কথা আজকে তেমন একটা বলাই হয়নি, তিনি হচ্ছেন যিনি হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ জসিমউদ্দিন মিয়াজি। তিনি ঢাকায় বসে খেলা অবলোকন করছেন, তার ফেসবুকে তিনি অবলোকন করছেন। অবশ্য হৃদয় কিন্তু পড়ে রয়েছে, ওই মাটির টানে আসতে চাইলেও পারছেন না, কর্মের প্রয়োজনে তিনি রয়েছেন ঢাকায়। লম্বা করে ডুমরাকান্দি বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, ডুমরাকান্দি কাউন্টারে করবার চেষ্টা, ওখানে বাধা দিলেন। উভয় দলের মধ্যে কিছুটা ভাটা পড়েছে, ফিনিশিংয়ের অভাব লক্ষ্য করছে। ওই ফিনিশিংয়ের কারণেই তারা গোলের ছন্দ এখনো তারা আদায় করতে পারেনি। ওই 9 নম্বর খেলোয়াড় খেলছে ওখানে, ওই ইমরান লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। সৌরভ এখনো চিন্তা করছেন যে থ্রোয়িং করা যায় কিভাবে। 4 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে রাশেদ ওই ডুমরাকান্দির খেলোয়াড়, দলীয় ক্যাপ্টেন, আড়াআড়ি করে 8 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, ওই নোবেল দাঁড়া করে
সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন। ওখানে 10 নম্বর খেলোয়াড়কে তারেককে অবৈধভাবে খেলা হলো। তারেক ছুটে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে বাধা দেওয়া হলো। ফ্রি কিক ওই নাহিয়ান মহাজনদিঘির অনুকূলে। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং সভাপতি সহ বিভিন্ন বিদেশি ডেলিগেটরা খেলা উপভোগ করছেন। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া, রয়েছেন ইসলাম সত্তা অধিকারী ইসলামিয়া ফার্মেসি সাবারহাট, রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী তালুকদার ক্লোথ স্টোর সাবারহাট সহ বিভিন্ন অতিথিবৃন্দরা, রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন। এবং এই খেলার প্রধান পৃষ্ঠপোষক ঢাকায় বসে ওই ব্যবসায়িক কাজে ঢাকায় রয়েছেন, তিনি কিন্তু খেলা অবলোকন করছেন, যিনি হচ্ছেন জসিমউদ্দিন মিয়াজি। তিনি রয়েছেন ঢাকায়, কিন্তু মন পড়ে রয়েছে নোয়াখালীর ভূখণ্ডে, সেই শানবাগ, সেই 20 ভাগের যেখানে মাঠ গর্জে উঠেছে, কিন্তু দুর্বল শট, বলটি চলে যায় লক্ষ্যহীন বাইরে, মাঠের অর্থাৎ গোল লাইনের বাইরে। এবং আগামীকালকের খেলায় দর্শক মণ্ডলী আবারও মনে করে দিচ্ছি, আগামীকালকের খেলায় লড়বে আজিজপুর নব তরুণ স্পোর্টিং ক্লাব শানবাগ বনাম লড়বে বন্ধু একাদশ সচিব পাড়া ঢাকুন ভূঁইয়া। ডোমরাকান্দি থ্রোয়িং করলেন, কিন্তু ততক্ষণে রেফারির বাঁশি, সম্ভবত ফাউল থ্রো হয়েছে। ওই নাহিয়ান মহাজনদিঘি, আবার ডোমরাকান্দি দাঁড়া করে ফাঁকা জায়গা, দেখা যাক ডোমরাকান্দি বিপক্ষের সময় ঢুকবার চেষ্টা, কিন্তু ততক্ষণে বল চলে যায়। এবং যে কেউ গোল করতে পারলে সোহেল মাহমুদের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি রয়েছে। সোহেল মাহমুদ ঢাকা, তার পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি রয়েছে। আবারও উনি গুলশান থেকে খেলাটি উপভোগ করছেন। আমরা সোহেল মাহমুদকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, আগামী দিনে আমাদের প্রথম রাউন্ডের শেষ খেলা। এই শেষ খেলায় অংশগ্রহণ করবেন আজিজপুর। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী, বন্ধু একাদশ সচিব। আড়াআড়ি করে সম্মানিত দাঁড়া করে দর্শক মন্ডলী, গতদিনে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথেই সবাই স্টেজের সামনে চলে আসবে এবং জার্সিদারি দাঁড়া করে খেলছেন। ওই ডোমরাকান্দির অনুকূলে কোথায় মারলেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। দর্শকের উল্লাস চমৎকার ভাবে দাঁড়া করে খেলছেন। দ্বিতীয় অর্ধের প্রায় শেষ মুহূর্তের খেলা চলছে। দাঁড়া করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, বল চলে যায় আবারও সাইডলাইনের বাইরে। এবং ভিআইপি গ্যালারিতে অতিথি প্যানেলে যিনারা রয়েছেন খেলা উপভোগ করছেন, তারা রয়েছেন আমাদের মাঝে, যিনি হচ্ছেন নুরুল হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। এবং রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আব্দুর রহিম ভূঁইয়া, সত্তা অধিকারী ইসলামিয়া ফার্মেসি সাবারহাট, রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী তালুকদার ক্লোথ স্টোর সাবারহাট। এবং প্রধান পৃষ্ঠপোষক, যার কথায় বারবার বলতে ইচ্ছা, ঢাকা থেকে লাইভ অবলোকন করছেন, দেখছেন, কিন্তু মন পড়ে রয়েছে মাতৃত্বের বাঁধনে সেই
সে কালিকাপুরের মাঠে মন পড়ে রয়েছে, আসতে চাইলেও পারছেন না কর্মের প্রয়োজনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের টুর্নামেন্ট পরিচালনার সভাপতি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণদেরকে দেখা যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে এবং লভলাপন করছেন দর্শকরা। যে কথা বলছিলাম, ওই জসিমউদ্দিন মিয়াজি ঢাকায় বসে কিন্তু খেলাটি উপভোগ করছেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার খেলা চলছে, থ্রোয়িং করবার জন্য দেখা যাক, থ্রোয়িং করলেন, হিট করে ক্লিয়ার করলেন, লম্বা করে মেরেছিলেন কিন্তু উদ্দেশ্যবিহীন বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। দাঁড়া করে খেলছেন আবার ঢুমরাকান্দি দর্শক মন্ডলী। আগামীকালকের খেলায় লড়াই করবে ওই আজিজপুর নব তরুণ স্পোর্টিং ক্লাব, শ্যানবাগ বনাম বন্ধু একাদশ, সচিবপাড়া ধাকুন ভূঁইয়া, এবং ওই ধাকুন ভূঁইয়ার এবং কোম্পানিগঞ্জ বসুরহাটের আমার সহকারী ধারাভাষ্যকার যিনি ছিলেন হারুনুর রশিদ, তিনি এই মুহূর্তে নেই, কিন্তু তার কথা বারবার মনে পড়ছে। আমার আরেকজন খেলোয়াড় পিন্টু দাস, তার কথা মনে পড়ছে। সম্ভবত কালকে ওই বন্ধু একাদশ কিংবা আজিজপুর তরুণ স্পোর্টিং ক্লাবের যে খেলা শ্যানবাগের, সেই দলের হয়ে টিমের কোনো কর্মকর্তা হয়ে আসতে পারেন ওই পিন্টু দাস। দাঁড়া করে দর্শক মন্ডলী ইতিমধ্যে হারাড়ি করে সহযোগী ফেকি করবার চেষ্টা ওই 10 নম্বর খেলোয়াড় তারেক। দেখা যাক এই তারেক কিছু একটা করতে পারে কিনা। ওই তারেক নাহিয়ান মাহাজন দিঘি, দেখা যাক কিছু একটা আদায় করতে পারে কিনা। ওখানে খেলোয়াড়দের মধ্যে হলুদ কার্ড দেখালেন, ওই ঢুমরাকান্দির একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ইতিমধ্যে ঢুমরাকান্দির দলীয় ক্যাপ্টেন এবং ওই ঢুমরাকান্দির একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। দেখা যাক নাহিয়ান মাহাজন দিঘি কি করতে পারেন। তারেক এই শটটি নিচ্ছেন, ডো অ্যান্ড ঠাই বিপজ্জনক জায়গা থেকে লম্বা করে মেরেছিলেন। ওই বাজ পাখি গোলকি চোখে ফাঁকি দিতে পারলেন না গোলরক্ষক, তিনি ক্রান্ত তালু বন্ধু আসনাদ, তিনি ক্রান্ত বলটি তালুবন্দি করলেন চমৎকার ভাবে। হিট, আবারও হিট, ধারা করে আবারও হিট করবার চেষ্টা, আড়াআড়ি করে 15 নম্বর খেলোয়াড় মাহাজন দিঘি ঢুমরাকান্দি দলীয় অধিনায়ক, হিট করবার চেষ্টা। ওই 8 নম্বর খেলোয়াড় খেললেন মাহাজন দিঘির, যিনি খেললেন উনি কিন্তু রাখতে পারেননি নাবেল। দারুণ লড়াই চলছে, দর্শকরা উল্লাস উদ্দীপনা প্রকাশ করছেন, হাজার হাজার দর্শকের সমাগম মেলবোর্নের স্টেডিয়াম, মারাইকানা স্টেডিয়াম। প্রিয় দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে যে দুটো দল, তারা হলেন আজিজপুর নবাব তরুণ স্পোর্টিং ক্লাব, ওই শ্যানবাগ বন্ধু একাদশ, সচিব পাড়া ধাকুন ভূঁইয়া। এবং এই খেলার
আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণরা রয়েছেন যিনারা নূর হাসান সবুজ, পরিচালক কাবিল মিয়া ফাউন্ডেশন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আব্দুর রহিম ভূঁইয়া, সত্তা অধিকারী, ইসলামিয়া ফার্মেসি সেবারহাট। রয়েছেন মিজানুর রহমান মিজান, সত্তা অধিকারী, তালুকদার ক্লোথ স্টোর। এবং মাহাজন দিঘির পক্ষে যদি কেউ গোল করতে পারে তাহলে কোয়েল ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। দারুণ লড়াই চলছে, খেলা কিন্তু শেষ মুহূর্তে গড়াচ্ছে। কি ঘটে কি রটে শেষ বাসি অবধি অপেক্ষা করতে হবে। সৌরভ 11 নম্বর খেলোয়াড় লড়াই করে, সহযোগী খেলোয়াড় মধ্যে তারেক, বিপক্ষ ডেঞ্জার জোন, বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওখানে ডুমরাকান্দি ক্লিয়ার করবার চেষ্টা, ডুমরাকান্দি। তার আগে রেফারির বাসে হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। ডুমরাকান্দি দাঁড়া করে, লম্বা করে, উঁচু করে হেড করবার চেষ্টা, ডুমরাকান্দি লম্বা করে ক্লিয়ার করলেন, আড়াআড়ি করে কাকে দেবেন ওখানে রাখতে পারলেন না। মহাজন দিঘি 16 নম্বর খেলোয়াড় খেললেন শাহিন শাহ, 15 নম্বর উদ্দেশ্যে বাড়ালেন, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। রকি লম্বা করে থ্রোয়িং, আবারও রকি সম্ভবত বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। খেলোয়াড়ের পরিবর্তন স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার, ডুমরাকান্দির একজন খেলোয়াড়ের পরিবর্তন স্যার। 6 মাঠের বাইরে চলে যাবে স্যার। 6 9 শাওন, ইমন ঢুকবে, ইমন ঢুকবে। খেলা শেষ হোক না, খেলোয়াড়ের পরিবর্তন স্যার। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী। ইতিমধ্যে আমরা আবারও দেখতে পাচ্ছি ভিআইপি ইতিমধ্যে আজকের খেলার এই খেলার কনভেনার যিনি, যার হাত ধরে খেলাটি আয়োজন করা হয়েছে, জসিমউদ্দিন মিয়াজি, প্রধান পৃষ্ঠপোষক, সেই ঢাকায় বসে কিন্তু খেলাটি উপভোগ করছেন। এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সম্মানিত চেয়ারম্যান সেলিমউদ্দিন কাজল, ওই ডুমরাকান্দি সহযোগী খেলোয়াড় লম্বা করে কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, বলটি চলে যায় ক্রস লাইন দিয়ে বাইরে। এটি চমৎকার আক্রমণ করতে চেয়েছিলেন, উড়ন্ত শট, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। দারুণ লড়াই চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ, সেই আক্রমণ থেকে গোল কিন্তু আদায় করতে পারেনি ডুমরাকান্দি। সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন ওই গোল পাস, কিন্তু তার আগে রেফারির বাঁশি। দারুণ উল্লাস উদ্দীপনা দর্শকদের, রেফারি বাঁশি বাজালেন। লাস্ট টাইম 4 মিনিট এক্সট্রা টাইম, 4 মিনিট এক্সট্রা টাইম। দাঁড়া করে খেলছেন
ওই দলীয় ক্যাপ্টেন নাহিয়ান মহাজন দিকে রাখতে পারেননি, ওই ডোমরাকান্দি রাখতে পারেনি মহাজন দিকে। তারেক অত্যন্ত পরিশ্রম করে গেছেন, ওই 9 নম্বর খেলোয়াড় খেলতে গিয়েছিলেন, ওখানে বাধা দিলেন ইমরান। বলটি চলে যায়, লক্ষ্য কষ্ট। এবং এই টুর্নামেন্ট পরিচালনা যারা করছেন, যার হাত ধরে খেলাটি চলছে এই মাঠে, তিনি ঢাকায় বসে খেলা অবলোকন করছেন, জসিমউদ্দিন মিয়াজি, যার কথা না বললেই না। ফাঁকা জায়গা, একটি চমৎকার সুযোগ ছিল, কাজে লাগাতে পারলেন না। কাজে লাগাতে পারলে ঘটনা ঘটতে পারত, রটনা রটতে পারত, সেটি আর হলো না। বল চলে যায় গোলরক্ষকের কাছে, আবার ডোমরাকান্দি আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত দিয়ে বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওখানে নাহিয়ান মহাজন দিকে রাখবার চেষ্টা, ডোমরাকান্দি দুর্বল হেড, ডোমরাকান্দি শেষ মুহূর্তে কিছুই করতে পারলেন না। আবারও ডোমরাকান্দি লম্বা করে বাড়িয়েছেন মহাজন দিকে, বলটি ক্লিয়ার করলেন, হেড করে বের করে দিলেন ওই মুয়াজ্জিম হোসেন। নুমান ভাইয়ের পায়ে লেগেছিল, ডাড়া করে। আরে দুর্বল শট, কি করলেন? বল কিন্তু একই জায়গায় ঘোরাঘুরি করছে। এবার অবশ্য মাধ্যমে পাল্টা আক্রমণ ডোমরাকান্দি, ওখানে দর্শকের একাংশে কিছুই দেখতে অবলোকন করতে পারছি না। বলটি চলে যায়, সম্ভবত এটা আক্রমণ ছিল, দুর্বল শট, বলটি চলে যায়। যাই হোক, ওই মহাজন দিকের অনুকূলে থ্রোয়িং, রাশেদ মেরাথন মধ্যমাঠে, ওই মহাজন দিকে দুর্বল শট, আবার হেড, দাঁড়া করে খেলছেন বিপক্ষ সীমানায়, আড়াআড়ি করে কাটবার চেষ্টা। তার আগে অফসাইডের সুবাদে বলটি ইতিমধ্যে ডোমরাকান্দি 0, ওই নাহিয়ান মাহাজুন্দিগি 0। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন এবং আগামীকালকে লড়াই করবে আজিজপুর নবাব তরুণ স্পোর্টিং ক্লাব শ্যানবাগ, ওই বন্ধু একাদশ সচিব পাড়া ধাকুন ভুঁইয়া। ইতিমধ্যে মহিলা দর্শকরা কিন্তু বিভিন্ন বাড়ির আঙ্গিনায় বসে খেলাটি দেখছেন। রেফারি পলাশ তিনি দেখালেন যে বলটি এভাবে করেছ, এভাবে করা যাবে না। ওই ডোমরাকান্দির অনুকূলে থ্রোয়িং। দর্শক মণ্ডলী, আগামীকালকে প্রথম রাউন্ডের শেষ খেলা, ইতিমধ্যে খেলা শেষ। কোন দর্শক মাঠে ঢুকবেন না, আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন সকল মাঠ সরাসরি টাইব্রেকারের নিয়ম, সুতরাং কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, সৌন্দর্য নষ্ট করবেন না। আজকের খেলা শেষে, টাইব্রেকার শেষে সকল স্বেচ্ছাসেবক এবং পেজদারি সকল নেতৃবৃন্দ স্টেজের সামনে চলে আসবেন। স্বেচ্ছাসেবক এবং জার্সিদারি ও বেজদারি সবাই খেলা শেষে স্টেজের সামনে চলে আসবেন সকলে।
খেলা চাই এর আগে ব্যানার দেখাম ভাই আমাদের কাছে না এটা হলো ওদের হাসড়ে দিয়ে বন্ধ রাখছি ভাই এ ভাই হাসড়ে দিয়ে বন্ধ রাখছি ব্যানার দেখাম